যেরকম ভাবে সমস্ত জায়গাতে তাদের নিজেদের ভাষাকে প্রাধান্য দেওয়া হচ্ছে, সেরকম ভাবে আমাদের ভাষাকেও তো প্রাধান্য দেওয়াটা উচিত। যে রাজ্য আপনাদেরকে রাখলো, যে রাজ্য আপনাদের পেট পাললো, সমস্ত কিছু করলো, সেই রাজ্যের মাতৃভাষা বাংলা তথা বাংলার মাতৃভাষা, আমাদের যেটা মাতৃভাষা, সেই মাতৃভাষাকে আপনি যদি বলতে অস্বীকার করেন, আপনার যদি লজ্জা হয়, তাহলে সেটা আপনার জন্য সবচেয়ে বড় লজ্জা, তাদের জন্য সবচেয়ে বড় লজ্জা। নমস্কার, আপনার নাম? ঋষিকেশ রায়চৌধুরী। আপনার নাম? শুভাঙ্গী কুণ্ডু। আপনি কোথা থেকে এসেছেন? আমি দমদম। এই যে বাংলার মাটিতে যে একটা অভিযোগ বারবার আসছে, বাংলা ভাষা আক্রান্ত, বাচ্চারা বাংলা শিখছে না, হিন্দি ইংরেজি শিখছে, বাংলা অনেকে শেখাচ্ছে না, এবং বিভিন্ন জায়গায় জনবিন্যাস বদলে যাওয়ার কারণে হিন্দি উর্দু বাড়ছে, বাংলা ভাষা কমে যাচ্ছে। তাহলে কি বাংলা থেকে বাংলা ভাষা উঠে যাবে? না, কখনোই না। আমাদের মাতৃভাষা এটা, কেনই উঠবে বা কেনই উঠতে দেবো আমি? কিন্তু কেউ তো পড়াচ্ছে না, উঠে যাচ্ছে। আমাদের উচিত নিজেদের ঐতিহ্যটাকে নিজেদের ধরে রাখা। ভারতবর্ষ তথা বাংলা সার্বভৌমত্ব দেশ, এখানে সবার আনাগোনা থাকবে, এটা খুব স্বাভাবিক। তার মানে এটা নয় যে হিন্দি আগে বাংলা পিছিয়ে, কোনো ভাষা আগে পিছিয়ে নয়। আমাদের উচিত আমাদের নিজেদের ঐতিহ্যটাকে ধরে রাখা, বহন করা। এই যে অন্যান্য রাজ্যে স্কুলে এবং চাকরিতে বাধ্যতামূলক ম্যান্ডেটরি কম্পালসারি, ওড়িশায় ওড়িয়া পরীক্ষা না দিলে কেউ চাকরি পাবে না, বিহারে হিন্দি, গুজরাটে গুজরাটি, এখানে বাংলা না জেনেও হিন্দি উর্দু পরীক্ষা দিয়ে বড় বড় অফিসার হয়ে যাচ্ছে রাজ্য সরকারি। বাংলা কি সমস্ত চাকরি পরীক্ষায় ল্যাঙ্গুয়েজ পেপার কনসাল্ট করা উচিত, কম্পালসারি করা উচিত? অবশ্যই। সমস্ত জায়গাতে কেন কেন? ওই যে প্রথমেই বললাম যে এটা আমাদের মাতৃভাষা, আমাদের যেরকম ভাবে সমস্ত জায়গাতে তাদের নিজেদের ভাষাকে প্রাধান্য দেওয়া হচ্ছে, সেরকম ভাবে আমাদের ভাষাকেও তো প্রাধান্য দেওয়াটা উচিত। আমার ব্যক্তিগতভাবে যেটা মনে হয় যে সর্বোপরি আমি যেটা প্রথমেই বললাম যে গণতান্ত্রিক দেশ, আমাদের ফ্রিডম টু স্পিচ আমরা জানি। তা আমরা আমাদের নিজস্ব ভাষা আমরা কমফোর্টেবল, তা আমরা যেটাতে কমফোর্টেবল আমরা সেটাতে করব, আমরা সেটাতেই করব। আমাদের বাংলা আমাদের মাতৃভাষা, তো আমরা বাংলাতেই সব করব। যারা কেউ ঘুরতে আসতে পারে, বেড়াতে আসতে পারে, দু একদিন কাজের সূত্রে আসতে পারে, যারা দীর্ঘদিন বাংলায় আছে, তুমি দমদমে থাকো, পাশেই ক্যান্টনমেন্ট, তুমি জানো এগুলো, যারা 20 বছর 30 বছর আছে, তারা बांग्ला बोलते अस्वीकार करे এবং বলে हिंदी में बात करो, इंडिया में रहना है तो हिंदी बोलना पड़ेगा, बांग्ला बोलना है तो बांग्लादेश चले जाओ। কি বলা উচিত? সেটা আমাদের জন্য লজ্জা আর তাদের জন্য লজ্জা। যে রাজ্য আপনাদেরকে রাখলো, যে রাজ্য আপনাদের পেট পাললো, সমস্ত কিছু করলো, সেই রাজ্যের মাতৃভাষা বাংলা তথা বাংলার মাতৃভাষা, আমাদের যেটা মাতৃভাষা, সেই মাতৃভাষাকে আপনি যদি বলতে অস্বীকার করেন, আপনার যদি লজ্জা হয়, তাহলে সেটা আপনার জন্য সবচেয়ে বড় লজ্জা, তাদের জন্য সবচেয়ে বড় লজ্জা। এখানে আর বলার কিছু দ্বিধা থাকে না। বাইরে থেকে যারা দীর্ঘদিন আছে তাদের বাংলা শেখা উচিত। অবশ্যই শেখা উচিত। আমরা যদি এখন ভিন রাজ্যে যাই, আমি যদি সাপোজ ধরে নিন আমি চেন্নাইতে গেলাম, চেন্নাইতে দুটো ভাষা চলে, একটা হচ্ছে তাদের রিজনাল ল্যাঙ্গুয়েজ, একটা হচ্ছে ইংলিশ। আপনি দুটো ভাষা কথা বলতে পারলে ওখানে সার্ভাইভ করবেন, নয়তো সার্ভাইভ করতে পারবেন না। যে কোনো সাউথ ইন্ডিয়ান যে কোনো জায়গায় চলে ওখানে ইংলিশ নয়তো মাস, নাহলে তাদের ট্রেডিশন যেটা ভাষা হয় রিজনাল ল্যাঙ্গুয়েজ সেটা। সুতরাং বাংলাদেশ এটাই উচিত যে করা উচিত। এটা আমাদের লজ্জা যে আমরা সেটাকে বহন করে নিতে পারছি না। তুমিও কি মনে করো যে যারা বাইরে থেকে আসছে দীর্ঘদিন আছে তাদের বাংলা শেখা উচিত? অবশ্যই শেখা উচিত, অবশ্যই। এবং এই যে বিভিন্ন জায়গায় চাকরির বিজ্ঞাপন দিচ্ছে, পরিষ্কার করে লিখে দিচ্ছে বাইরে থেকে এসে বাংলায় কোম্পানি খুলে যে ব্যবসা করছে, পরিষ্কার করে লিখে দিচ্ছে বেঙ্গলিজ ক্যান নট অ্যাপ্লাই, অনলি মারোয়ারিজ ক্যান অ্যাপ্লাই, অনলি নন বেঙ্গলিজ ক্যান অ্যাপ্লাই। বাংলার মাটিতে কোম্পানি পরিষ্কার করে বলছে বাঙালিকে নেবো না, যে পৃথিবীর অন্য কোথাও সম্ভব। কি করা উচিত? আমার তো মনে হয় না এটা অন্য কোথাও সম্ভব, বাংলা বলেই হয়তো সম্ভব। জানি না কেন এই দিকটার দিকে নজর দেওয়া হয় না বা এই দিকটার প্রতিবাদ করা হয় না। রাজ্য সরকারের এইদিকে নজর দেওয়া উচিত। আমার তো মনে হয় রাজ্য সরকারের নজর দেওয়া অবশ্যই উচিত। বাংলায় ব্যবসা করবে, বাঙালিকে চাকরিতে নেবে না, এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না, নেওয়া যায় না, কখনোই যায় না। এই যে আমরা এটা অন্য প্রসঙ্গে আসি, যে এখন বাংলা গান কম কুল, ভোজপুরি গান বাড়ছে। ভোজপুরি বিভিন্ন গায়কের গানে বাঙালি নারীদের শরীর নিয়ে নোংরা নোংরা গান, বঙ্গালান কা ভাবি, बंगाल से सतिल लाएंगे, बंगाल के भाभी का गरम जवानी। এই যে বাংলায় যে ভোজপুরি কালচার বাড়ছে এবং বাঙালি মেয়েদেরকে নিয়ে নোংরা নোংরা গান, এই বিষয়ে কি বলবেন? কিছু কিছু গান সত্যি কানে বাজে, কিন্তু সব সময় তো হয় না যে সব গানটাই খারাপ। এবার আমাদের জেনারেশনের মতো কিছু কিছু জেনারেশনের বাচ্চাগুলো আছে যে যেগুলো সে খুব মজার ভাবেই নিচ্ছে, এরকম নয় যে সেই জিনিসটার উপর ফোকাস করে নিচ্ছে। তবে হ্যাঁ, এটা ঠিক কথা যে মেয়েদেরকে যদি এরকম ভাবে অবজেক্টিফাই করে কোনো কিছু করা হয়, সেটা মেয়েদেরকে না, বাঙালি মেয়েদেরকে আলাদা করে, বাঙালি মেয়েদের অফকোর্স ঠিক নয়। আমার মনে হয় এটা সবার প্রথম হচ্ছিল মানসিকতার ব্যাপার। সেই মানসিকতাটাকে আগে ঠিক রাখতে হবে। ওদের মানসিকতা কি আমরা বদলাতে পারবো? সেটা আমরা পারবো না, কিন্তু এখানে প্রোটেস্ট করতে হলে একটা লেভেল অব্দি তো আগে মানসিকতাকে বদলাতে হবে, নাহলে এই জায়গাটা প্রোটেস্ট করা খুব একটা বিশ্বস্ত ব্যাপার। আমার পার্সোনালি এটা মনে হয় যে মানসিকতা বদলানোটা খুব দরকার। মাছ মাংস ভালোবাসো?
বাঙালি তো মাছ খায়। কিন্তু বাইরের রাজ্যের লোকজন ব্যবসা করতে এসেছে, নিজের রাজ্যে ব্যবসা সুযোগ ছিল না বলে এখানে এসেছে, এসে এখানে ব্যবসা করছে, এখানে অর্থনৈতিক কন্ট্রোল হাতে। এখন বলছে মাছ দেখলে তাদের গা ঘিনঘিন করে, তাহলে কি ওদের চাপে বাঙালি মাছ খাওয়া ছেড়ে দেবে? কখনোই না, কেন ছাড়বে, কেন ছাড়বো, আপনি কি ছাড়বেন? না, ওরা বলছে বাঙালির এরকম মাছ বিক্রি করা উচিত না। তাহলে একটা সেফ কথা, আপনারা বাংলা ছেড়ে দিন। তাহলে বলছে যারা বাঙালিকে মাছ ছাড়তে বলবে তাদেরকে বাংলা ছেড়ে দিতে হবে। বাংলা ছেড়ে দিন। আপনি একমত? তাহলে সোজা কথায় বাংলা বলতে অস্বীকার করলে এবং মাছ কেড়ে নেবো বললে তাহলে বাংলা ছেড়ে দেওয়া উচিত। মাছে ভাতে বাঙালি ছোটবেলা থেকে শুনে এসেছি, ঠাকুমা দিদারা সমস্ত কিছু বলে এসছে, তাহলে একটা কথা বলবো, বাংলা ছেড়ে দিন। আপনিও তাই? অনেক অনেক ধন্যবাদ।